প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কোনো কাজকে ক্রমাগতভাবে ডিলে করা অথবা পিছিয়ে দিতে থাকা। যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়টা কম বেশি আমরা ছোট থেকে করে আসছি। যারা আমরা বুঝে গেছি বিষয়টা, সেটার ক্ষেত্রে খুব ভালো। যারা এখনও বুঝিনি তারা এখনও সেই প্রোক্রাস্টিনেশন বা এই পিছনের খেলার মধ্যে আটকে আছি। আমাদের অনেকের মনে হয় যে আমরা আগামীকাল থেকে ভালো করে পড়াশোনা শুরু করব, বেশ জোর দিয়ে একদম উদ্যম দিয়ে শুরু করব। যখনই আগামীকাল আসে, হয় সেই উদ্যমটা আমরা পাই না, অথবা খানিকটা পড়াশোনা করলেও আমাদের মনে হয় যে না, ঠিকঠাকভাবে শুরু হলো না, এটা বরং আমি আবার আগামীকাল থেকে ভালো করে শুরু করব, বা আগামীকাল না হলেও অমুক কোনো একটা ডেট থেকে আমি ভালো করে শুরু করব, সেদিন থেকে আমি একদম পারফেক্ট হয়ে যাব পড়াশোনার ক্ষেত্রে, এবং বাধ্যভাবে খুব সুন্দরভাবে একাগ্রতা ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করব। কিন্তু দেখা যায় সেই দিনটা আসার পরও সে একই অবস্থা। কোনোভাবেই আমরা সেই দিনটার পাই না যে দিনটার দিকে আমরা তাকিয়ে আছি। এইভাবে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, এমনকি বছর গড়িয়ে যাচ্ছে। এই বিষয়টাকে ওভারকাম করার বা এই যে প্রবণতা, এটাকে শেষ করার একটা উল্লেখযোগ্য বলতে পারি উপাদান বা মেথড হতে পারে যদি আমরা আজ থেকে শুরু করি। মানে আমরা আগামীকালে যাবই না, আজ থেকেই শুরু করব, যা করার এখন থেকেই করব, এবং সেটা কিন্তু ভীষণভাবে কার্যকরী এবং বহু ক্ষেত্রে তার রেজাল্টসও পাওয়া যায়। কিন্তু একটা সময় পর দেখা যায় যে বিষয়টা কিন্তু তবুও সেই আবার একটা সময় পর আগের মতোই হয়ে যাচ্ছে। অর্থাৎ 3-4 দিন তো খুব উদ্যম নিয়ে পড়াশোনা করলাম, আজ থেকেই করবো এরকমটা ভাবলাম, বাট তারপরও মনে হচ্ছে যে না, আবারও একটা অন্য দিনের দিকে, আবারও আগামীকালের প্রতি একটা আকর্ষণ চলে আসে। অর্থাৎ এত সুন্দর একটা মেথড যে আজ থেকেই করব, তবুও কিন্তু সেটাও লং লাস্টিং হচ্ছে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আরও বড় কিছুর একটা অভাব হচ্ছে, কোনো একটা জায়গায় বড় রকমের খামতি থেকে যাচ্ছে। সেটা কি? আর সেটা হলো ডিজায়ার টু অ্যাকমপ্লিশ, অর্থাৎ প্রচণ্ড রকমের খিদে বা জেদ। কিসের জন্যে? না, অ্যাকমপ্লিশ করার জন্যে, অ্যাচিভ করার জন্যে। এখানে কি অ্যাচিভ করার কথা বলা হচ্ছে? অ্যাকচুয়াল যে গোল, WBCS ক্র্যাক করা। WBCS কোনো নির্দিষ্ট পদও হতে পারে সেটা, তো সেটাকে অ্যাচিভ করার প্রতি যে ডিজায়ার, যে খিদে, যে জেদ, সেটাই হচ্ছে একমাত্র বিষয় যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের মনে করিয়ে দেবে যে কেন আমরা আদৌ পড়াশোনা করছি বা করব। এবং তুমি যদি যে কোনো ফিল্ডের যে কোনো ক্যান্ডিডেট যে সফল হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করো যে তার সফল হওয়ার পিছনে সবথেকে বড় কারণটা কী ছিল, বা যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কারণে যায়, তাহলে আমরা দেখতে পাবো যে সেই পার্টিকুলার চাকরিটা পাওয়ার প্রতি তার যে উন্মাদনা, তার যে দিনরাত জেদ এবং ভীষণ পরিমাণ একটা আগ্রহ এবং বলতে পারি ভালোবাসা, সব কিছু মিলিয়ে নিজেকে সেই চাকরিতে কল্পনা করা, এটাই ছিল মূল কারণ প্রতি মুহূর্তে তাকে এটা মনে করিয়ে দেওয়া কেন সে পড়াশোনা করছে এবং কেন প্রোক্রাস্টিনেশন থেকে সরে এসে তাকে কনসিস্টেন্ট হতে হবে। তোমাদের অনেকের যে প্রশ্নগুলো থাকে, যেমন দাদা পড়াশোনায় মন বসছে না, বা দাদা কনসিস্টেন্ট থাকতে পারছি না, কি করে আরও বেশি কনসিস্টেন্ট হতে পারি, এই প্রশ্নগুলোর সব থেকে ভালো উত্তর হচ্ছে এটাই যে তোমরা যদি WBCS অ্যাকচুয়ালি পেতে চাও, জরুরি নয় যে পেতেই হবে, যদি তোমাদের সত্যি নিজেদের আগ্রহ থাকে যে আমি WBCS অ্যাকচুয়ালি পেতে চাই, তাই তোমার সেই আগ্রহটাকে আরও বেশি বাড়াতে হবে, আরও বেশি তোমাকে ডিজায়ার নিতে হবে। কি ডিজায়ার করতে হবে? মানে ড্রে ড্রিমিং নয় যে হ্যাঁ আমি WBCS পেতে চাই শুধু, না, তোমাকে অ্যাকচুয়ালি নিজের মধ্যে সেই চাওয়াটা, সেই জেদটাকে ম্যানিফেস্ট করতে হবে। তোমাকে ডিজায়ার টু অ্যাকমপ্লিশ, মানে আমি সত্যি অ্যাকমপ্লিশ করতে চাই, আমি সত্যি অ্যাচিভ করতে চাই, আমি একজন WBCS অফিসার হতে চাই। এই ব্যাপারটা তোমার নিজের মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে, পড়াশোনার প্রতি আর বাকি যে আগ্রহগুলো সেগুলো অটোমেটিক্যালি ফলো করবে, অটোমেটিক্যালি তোমার পথের মধ্যেই চলে আসবে। তোমাকে আলাদা করে বাড়তি মোটিভেশন খুব বেশি প্রয়োজন হবে না। এটা ইটসেলফ একটা বড় মোটিভেশন হিসেবে তোমার মধ্যে কাজ করবে, কারণ তুমি অ্যাকচুয়ালি যেটা পেতে চাও তুমি তার জন্যই কাজ করছো। এই কারণেই একটা কথাই আছে যে ডিজায়ার ছাড়া কখনোই কোনো কিছু অ্যাকমপ্লিশ করা সম্ভব নয়, এবং মানব ইতিহাসে যা যা কিছু অ্যাকমপ্লিশ হয়েছে সেটা ডিজায়ার মানুষ করেছিল বলেই হয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখান থেকে আজকে একটা নতুন সিরিজ শুরু হলো, নজরে WBCS মোটিভেশন। এটা তার প্রথম ভিডিও, এবং আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল নজরে WBCSকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।